কাবুলের মসনদে তালেবান দ্বিতীয়বার ফিরতেই বৈশ্বিক কূটনীতিতে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। পশ্চিমা মিডিয়ার দীর্ঘদিনের সন্ত্রাসী আখ্যায় তাদের বিজয় অনেক দেশ সহজে মেনে নিতে না পারলেও আফগানিস্তানের ভূ রাজনৈতিক গুরুত্ব ও তালেবানের বাস্তববাদী কৌশল সম্পূর্ণ সম্পর্কচ্ছেদকেও কঠিন করে তুলেছে। ফলে ভারত, চীন, রাশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বহু দেশ এখন বাধ্য হচ্ছে তালিবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, যদি ভারত বা রাশিয়া নিজেদের স্বার্থে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক গড়তে পারে, তবে বাংলাদেশ কেন নয়? বাংলাদেশে আফগানিস্তান শব্দটাই যেন এক আতঙ্কের নাম। তার উপর যখন তালেবান সরকার ক্ষমতায়, তখন তো এ শব্দ কোনো ফৌজদারি অপরাধের থেকে বেশি কিছু। তাই বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো একে একে যখন তালেবান সরকারের সাথে কূটনৈতিক সখ্যতা গড়ে তুলছে, তখনও বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো নেতার আফগানিস্তানের সফর ঘিরে হয়েছে নানা সমালোচনা। অথচ সম্পর্ক উন্নয়নে বাংলাদেশেরই লাভ হওয়ার সম্ভাবনা বেশি। চীন তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও কাবুলে রাষ্ট্রদূত পাঠিয়েছে এবং খনিজ সম্পদ ও আঞ্চলিক স্থিতিশীলতায় আগ্রহ দেখিয়েছে। রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে নিরাপত্তা হুমকি, বিশেষ করে আইএসকেপি মোকাবেলায় তাদের সঙ্গে কাজ করছে। ভারতও শুরুতে সতর্ক থাকলেও এখন টেকনিক্যাল টিম পাঠিয়ে সীমিত কূটনৈতিক উপস্থিতি ও মানবিক সহায়তা চালু রেখেছে। তাদের লক্ষ্য চাবাহার বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ায় প্রবেশাধিকার নিশ্চিত করা। এসব উদাহরণ থেকে স্পষ্ট, গুরুত্বপূর্ণ দেশগুলো আফগানিস্তানের ক্ষেত্রে বাস্তববাদী কূটনীতি অনুসরণ করছে। এছাড়া পাকিস্তান, ইরান, কাতার ও তুরস্কের মতো দেশগুলো আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে সীমান্ত নিরাপত্তা, মানবিক সহায়তা ও আঞ্চলিক বাণিজ্যের স্বার্থে। এসব দেশ বুঝে নিয়েছে, ভূরাজনৈতিক বাস্তবতায় তালেবান শাসিত আফগানিস্তানকে একেবারে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়। সম্পর্ক মানেই স্বীকৃতি নয়, বরং প্রভাব রাখার কৌশল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাস্তববাদী কূটনীতির পথে প্রধান বাধা হলো আফগানিস্তানকে ঘিরে জঙ্গিবাদ সংযোগের দীর্ঘদিনের ভয় ও রাজনৈতিক সংবেদনশীলতা। ৯০-এর দশকে আফগান যুদ্ধফেরতদের মাধ্যমে দেশে জঙ্গিবাদের উত্থান হওয়ার অভিযোগ আজও আফগানিস্তানকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়। তালেবান শাসনকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ নীতির সঙ্গে সাংঘর্ষিক ভাবা হয়। ফলে আফগানিস্তান নিয়ে যে কোনো যোগাযোগকেই উগ্রপন্থা বা জঙ্গিবাদ তকমা দিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এই সংকীর্ণ মানসিকতা কৌশলগতভাবে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক করার পথকে রুদ্ধ করে রেখেছে। অথচ আফগানিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়লে বাংলাদেশ সন্ত্রাস দমন ও গোয়েন্দা সহযোগিতা বাড়াতে পারবে। ট্রানজিট রুট হিসেবে এটি ব্যবহার করে মধ্য এশিয়ার বাজারে পৌঁছানোও সম্ভব। ওষুধ, পোশাক ও কৃষি পণ্যে বাণিজ্য ছাড়াও খনিজ খাতে অংশীদারিত্বের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে ভারসাম্য রক্ষা করে বাংলাদেশ আঞ্চলিক কৌশলে নিজের অবস্থানও শক্তিশালী করতে পারবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।